সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরো শক্ত করেছে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি। ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। ইরানের শীর্ষ 5 কমান্ডারের অবস্থান জানালে $1 কোটি দেবে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরো শক্ত করেছে। চলমান যুদ্ধ ও দীর্ঘ নৌ অবরোধের মধ্যে গত 6 মাস ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী প্রায় অকার্যকর হয়ে পড়েছে। অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $90 কাছাকাছি অবস্থান করছে। তবে এই বৈশ্বিক উত্তেজনার মাঝে আন্তর্জাতিক মুদ্রা তহবিল 2026 সালের জন্য বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য কমিয়ে 3.0% করলেও আসল বিষয় দেখা গেছে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে। প্রচলিত কোনো অর্থনৈতিক ধারণার সঙ্গে মিলছে না দেশটির বর্তমান পরিস্থিতি। গত কয়েক মাসের তীব্র বোমারু হামলা, ভূখণ্ডে অভ্যন্তরীণ জ্বালানি সংকট এবং আকাশচুম্বী মূল্যস্ফীতি সত্ত্বেও ইরানের অর্থনীতিতে আসেনি সেই চূড়ান্ত বিপর্যয়, যা অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রায় নিশ্চিতভাবেই ঘটত। যদিও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে তাকালে ইরানের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির চিত্রই ফুটে ওঠে। IMF চলতি বছরের জন্য দেশটির অর্থনৈতিক সংকোচন 5.4% নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি করেছে দেশটির জীবনযাত্রার ব্যয়। জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়ায় 88.6%, যেখানে খাদ্য ও পানীয় খাতে দাম বেড়েছে 134.6% এবং মাংসের দাম বৃদ্ধি পেয়েছে 178% পর্যন্ত। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি। টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের দিল্লি। আজ মঙ্গলবারও 25 আগস্ট বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এমত অবস্থায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলছে, জলাবদ্ধ সড়ক, কোমর সমান পানি আর ধীর গতির যান চলাচলে সোমবার ভারী বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী দিল্লি। তবে পরিস্থিতি এখনও কাটেনি। মঙ্গলবারও দিল্লিতে বৃষ্টি হচ্ছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকালে IMDর সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। IMD জানিয়েছে, রাজধানীর অনেক এলাকায় বজ্র ঝড়, বজ্রপাত এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লি সহ বেশ কয়েকটি জেলার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। দর্শক, আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর নিয়মিত জানতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। ইরানের ওপর আরও চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ারও সম্ভাবনা উড়িয়ে দেয়নি ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার 24 আগস্ট সাংবাদিকদের এই কথা বলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। একই দিনে তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক D-Day ঘোষণা করে ওয়াশিংটন। তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সোমবার ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী জানান, তেল খাত সহ ইরানের সব আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। সাংবাদিকদের হেগসেথ বলেন, হরমুজ প্রণালী বা ইরানের আশপাশে যে কোনো স্থানে সামরিক হামলার সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক চাপ ইরানের ওপর তৈরি করছে তা দেশটির পক্ষে দীর্ঘদিন সহ্য করা সম্ভব হবে না। তথ্য সূত্র জিও নিউজ। ইরানের শীর্ষ 5 কমান্ডারের অবস্থান জানালে $1 কোটি দেবে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ 5 জন কমান্ডারের বিষয়ে তথ্য দিলে বড় পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, কিছু শর্তের ওপর ভিত্তি করে ওই পুরস্কারের মূল্য সর্বোচ্চ $1 কোটি হতে পারে। সোমবার 24 আগস্ট মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রিভার্স ফর জাস্টিস কর্মসূচি এই ঘোষণা দেয়। শুধু তাই নয়, তথ্য প্রদানকারীদের প্রয়োজনে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা হবে। ওই কমান্ডারগুলো হলেন IRGCর কমান্ডার আহমেদ ভাহিদি,
খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের প্রধান আলী আব্দুল্লাহি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ড্রোন ইউনিটের কমান্ডার সাইদ আগাজানি, আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদ রেজা লাশগারিয়ান এবং আইআরজিসির গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি। মার্কিন কর্মসূচির তথ্য অনুযায়ী এসব কর্মকর্তা আইআরজিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার নেতৃত্ব দেন। ওয়াশিংটনের দাবি, তাদের নেতৃত্বাধীন ইউনিটগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্থাপনার বিরুদ্ধে হামলা এবং মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে সাইবার কার্যক্রমে জড়িত।